ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি আবির আছি নীল রং স্কোয়ারের পক্ষ থেকে। অনেক দিন পর আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই মাত্র ভিডিও এডিট করে এবং ভিডিও ক্রিয়েট করে অল্প সময়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। আপনারা অনেকেই হয়তো অনেক সময় ফেসবুকে অথবা ইউটিউবে স্ট্যাটাস ভিডিও দেখে থাকবেন। তো এবার আসা যাক স্ট্যাটাস ভিডিওটা আসলে কি। স্ট্যাটাস ভিডিও হচ্ছে এমন একটি ভিডিও, সেটি হতে পারে কোনো ভিডিও অথবা কোনো পিকচার। তো সহজ করে বলতে গেলে আপনারা যখন কোনো একটি গান শুনেন, তো সেই গানের যে লিরিক্সগুলো আছে, এই লিরিক্স যদি কোনো পিকচার অথবা ভিডিওর উপরে এডিট করে লিখে দেওয়া হয়, একে সচরাচর স্ট্যাটাস ভিডিও বলা হয়। তো অনেকেই আছেন যারা ইউটিউবে এবং ফেসবুকে অনেক বেশি পরিমাণে এই ধরনের স্ট্যাটাস ভিডিও দেখে থাকেন। তো খুশির সংবাদ হচ্ছে এটি যে খুব সহজেই কিন্তু এই স্ট্যাটাস ভিডিও মেক করে এবং এখান থেকে এডিট করে আপনারা খুব সহজেই অল্প সময়ে অনেক বেশি পরিমাণে আর্নিংস করতে পারেন। তো এখনও যারা বুঝতে পারেননি স্ট্যাটাস ভিডিও আসলে কি, তাদের বোঝার সুবিধার্থে আমি আমার একটি পেজের লিঙ্ক এখানে ডেসক্রিপশানে কপি করে দিয়েছি। সো আপনারা প্লিজ সেই লিঙ্কে গিয়ে আমার পেজটি থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি পার্সোনালি স্ট্যাটাস ভিডিও এডিট করে সেই পেজে আপলোড করি। তো অল্প কিছু দিনেই আমি কিন্তু অনেক ভালো সাড়া পাচ্ছি, কেননা অনেক অডিয়েন্স যারা এই স্ট্যাটাস ভিডিও অনেক ভালোবাসে, তারা কিন্তু আমার পেজে আসে, আমার ভিডিওগুলো দেখে এবং সেখানে কমেন্টে তার ফ্রেন্ডদের মেনশন করে, সেই সাথে ভিডিওগুলো শেয়ার করে। যেই কারণে খুব অল্প সময়ে আমার পেজ কিন্তু অনেক ভালো গ্রো করতেছে, যেই কারণে আমি অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারছি। সো ভিউয়ার্স, আমি এবার সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজেই আপনি আপনার ফোন দিয়ে স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারেন এবং আপনার পেজে আপলোড করতে পারেন। অথবা আপনার ইউটিউব চ্যানেল থাকলে আপনি সেখানেও আপলোড করে খুব অল্প সময়ে চ্যানেলটাকে গ্রো করতে পারেন এবং অল্প সময়ে অনেক বেশি পরিমাণে বেনিফিট অর্থাৎ ইনকাম করতে পারেন। ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো ফার্স্টেই আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ওপেন করার কিছুক্ষণ পরেই আমাকে এখানে সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করব রোমান্টিক পিক। তো রোমান্টিক পিক আমি এটা লিখে জাস্ট সার্চ করলেই অনেক পিকচার কিন্তু আমার সামনে চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন অনেক পিকচার কিন্তু আমার সামনে চলে এসেছে। তো যেহেতু আমার ভিডিওর ক্যাটাগরি রোমান্টিক টাইপের, এই জন্য আমি রোমান্টিক টাইপ সার্চ করেছি। সো আপনার যদি অন্য ক্যাটাগরির ভিডিও মেক করতে চান, তাহলে সেই ক্যাটাগরি অনুযায়ী পিকচার নিতে পারেন। তো আমি এখান থেকে এই পিকচারটি নিয়ে নিচ্ছি। তো এই যে আমি এই পিকচারটি নিয়ে নিলাম, তো দেন আমি একটি ডাউনলোড করে নিলাম। একটু সময় নেবে। হ্যাঁ, তো এই যে ডাউনলোড কমপ্লিট। তো এই যে কিন্তু সেই পিকচারটি। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাকে যেতে হবে ইউটিউবে। তো আমি ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে আসার পরে আমাকে এখানে সার্চ করতে হবে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস। সেটা বাংলাও হতে পারে, হিন্দিও হতে পারে, আপনার যেটা ভালো লাগে। আমি এখান থেকে বাংলা একটি স্ট্যাটাস নিব। তো আমি এই যে এখান থেকে এই স্ট্যাটাস ভিডিওটি নিচ্ছি। তো এখান থেকে নেওয়ার পরে আমি এই যে শেয়ার করে দিব। তো শেয়ার করে দিলাম। দেন আমার ডাউনলোড অপশন, ভিডমেট থেকে আমি এই ভিডিওটি ডাউনলোড করে নিই। আমি ডাউনলোড করব 720p এইচডিতে।
তো আমি ডাউনলোড করতেছি, একটু সময় নেবে। তো ডাউনলোড কমপ্লিট। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমাকে চলে যেতে হবে কাইনমাস্টার চলে আসার পরে আমাকে যে কাজটি করতে হবে, এখানে নতুন একটি লেয়ার অ্যাড করতে হবে, নতুন একটি প্রজেক্ট অ্যাড করতে হবে। সো আমি ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। দেন অবশ্যই এখানে কিন্তু 16.9 এই অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু সিলেক্ট করা যাবে না, কারণ 16.9 এই অ্যাসপেক্ট রেশিও কিন্তু ইউটিউব ভিডিওর জন্য প্রযোজ্য। তো যেহেতু আমি ফেসবুকে আপলোড করব, সো সেই জন্য আমি এই যে 3.4 অথবা 9.16 এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি, অথবা ইনস্টাগ্রামের মতো যেটা দেখতে পাচ্ছেন 4:5 অ্যাসপেক্ট রেশিও, এটা ইউজ করতে পারি। অর্থাৎ আপনি 16.9 এবং এই যে লাস্টের যেটা, এইটা ব্যতীত এখানে সবগুলা ইউজ করতে পারেন। সো আমি যেহেতু ফেসবুকে আপলোড করবো, সেজন্য আমি নিচ্ছি 9:16। তো আমি এইটা নিচ্ছি। তো এটা সিলেক্ট করার পরে এইভাবে ওপেন হবে। দেন এই যে ডাউনলোড করছি যে পিকচারটা, সেটা আমি অ্যাড করে দিব। তো অ্যাড করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে এবং নিচে একটু কালো অংশ আছে। সো আমি ওইটাই যে এইভাবে ফিল আপ করে দিব। সো এটা কিন্তু ফিল আপ হয়ে গেল। দেন আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এইটা একটু ডিউরেশনটা বড় করে দিব। তো 25 সেকেন্ডের মতো করে দিলাম। এখন যেই গানটি আমি ডাউনলোড করেছি, সেই গানটি এখান থেকে নিয়ে আসব। সো এই যে সেই গানটি, এই যে গানটি আমি নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গানটির সাথে কিন্তু ব্ল্যাক স্ক্রিন অ্যাড আছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গানটির সাথে কিন্তু ব্ল্যাক স্ক্রিন অ্যাড আছে। বাট আমি এই ব্ল্যাক স্ক্রিনটি কীভাবে দূর করি, খুব যত্ন সহকারে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে ভিডিওর উপর ক্লিক করলাম। দেন এখান থেকে একটু নিচে যাব। তো নিচে যাওয়ার পরে এই যে এখানে অপশন আছে ব্লেন্ডিং, সেই ব্লেন্ডিংয়ে ক্লিক করে আমি এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ব্ল্যাক স্ক্রিনটি নাই, বাট সেই লেখাগুলো অর্থাৎ স্ট্যাটাসগুলো কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এই যে, তো তারপরে এই গানের সাথে তাল মিলিয়ে আপনি ভিডিওর ডিউরেশনটি বাড়িয়ে দিবেন। তো আমি এই যে ফিল আপ করে দিলাম। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে। তো স্ট্যাটাস যেহেতু দেখা যাচ্ছে, দেন আমি আমার লোগো ইউজ করি। তো আমি আমার লোগোটি এখানে অ্যাড করব। এই যে এখান থেকে আমি আমার লোগোটি নিয়ে আসবো। তো এই যে আমার লোগো আনলাম, লোগোটি পিএনজি ফরম্যাটে আছে। তো কীভাবে আপনারা পিএনজি ফরম্যাটে লোগো বানাবেন সেটা নিয়েও খুব তাড়াতাড়ি একটি ভিডিও আসবে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো আমি লোগোটি এখানে দিয়ে দেন ডিউরেশনটা বাড়িয়ে দিব ভিডিওর সমান করে। তো বাড়িয়ে দিলাম। তো বাড়ানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন লোগো কিন্তু খুব বেশি একটি ফুটতেছে না, অর্থাৎ খুব বেশি একটি ভালো দেখাচ্ছে না। এই জন্য আমি কি করব, ওভারঅল অ্যানিমেশনে যাব। দেন এইখান থেকে সিলেক্ট করব এই যে স্কুইশিং। এইটা দিলে কিন্তু আপনার লোগোটা হালকা বিট করবে, হালকা ব্যাক করবে। সো এটা দেখতে আমার কাছে অতুলনীয় লাগে, এই জন্য আমি এই জিনিসটা ইউজ করি, যাতে আমার লোগোটা গানের তালে তালে একটা বাউন্সিং করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লোগো কিন্তু গানের তালে তালে বাউন্সিং করছে। তো দেন আপনি চাইলে লোগোটা নিচেও রাখতে পারেন, উপরেও দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি আছে তার কালারও কমানো বাড়ানো করতে পারেন। আমি হালকা কালারটা একটু কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম যাতে দেখতে আর একটু ভালো লাগে।
তো দেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইকস, কমেন্ট এবং শেয়ার করে সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর খুব সিম্পলভাবে কিন্তু আপনারা চাইলেই আমার মতো স্ট্যাটাস ভিডিও মেক করে অল্প সময়ে অনেক অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারেন। সো ইনকাম রিলেটেড যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেল নীল রং স্কোয়াডের সাথেই থাকুন, পাশেই থাকুন। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি আমি আবির, সিও নীল রং স্কোয়াড। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।